কেমন আছেন সবাই? আমি স্বপ্নিল মাহফুজ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আমরা বাইসেকশন মেথডে খুব সহজেই কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি। এর আগের দিন আমরা নিউটন-রাপসন মেথডের সাহায্যে আমরা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা এর জন্য ব্যবহার করব বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের জন্য আমরা একই প্রবলেমই চুজ করেছি। দেখুন, এখানে আমাদের প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন x³ - 4x - 9। ঠিক আগে যেমন আমরা কাজটা করেছিলাম ঠিক একই প্রসেসে আমরা এই একই কাজটাই করব। কাজটি খুবই সহজ, যে কোথায় আমাদের রুটটা আছে সেটা আমরা দেখে নিব। এখন রুট যদি 0 আর 1-এর মধ্যে থাকে তাহলে 0-র জন্য নেগেটিভ ভ্যালু পাবো আর 1-এর জন্য পজিটিভ ভ্যালু পাবো। যদি 0, 1 আর 2-এর মধ্যে থাকে তাহলে 1-এর জন্য পজিটিভ ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালু পাবো, 2-এর জন্য পজিটিভ ভ্যালু পাবো। এরকম যদি আমরা পর্যায়ক্রমে টেস্ট করে নিব তাহলে আমরা ফার্স্টে ইকুয়েশনটা লিখি x³ - 4x -4x - 9। আচ্ছা, এবার আমরা দেখব 0-র জন্য কত আসে। 0-র জন্য দেখা যাচ্ছে এখানে আমাদের ভ্যালু আসছে -9। তাহলে আমরা দেখি 1-এর জন্য কত আসে, -12। আবার দেখি 2-এর জন্য কত আসে, -9। 3-এর জন্য দেখা যাচ্ছে +6। মানে আমরা এর আগের ভিডিও যারা দেখেছি তারা অবশ্যই জানবো যে 2-এর জন্য আমাদের এসেছিল -, 3-এর জন্য প্লাস। তাহলে আমাদের রুটটা অবশ্যই কোথায় মধ্যে থাকবে, অবশ্যই 2 এবং 3-এর মধ্যে থাকবে। দেখুন, আমি এখানে দিয়েছি। তাহলে ফাংশন f(2) আমরা দেখছি -9, f(3) দেখছি 6। তাহলে রুটটি অবশ্যই আমাদের 2 এবং 3-এর মধ্যে থাকবে। আমাদের এই বাইসেকশন মেথডের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো স্টেপ নাম্বার, দেন xa, xb, xm। xm মানে হচ্ছে আমাদের xa আর xb এর গড়, আর হচ্ছে fx sin for xm মানে হচ্ছে আমাদের যদি xm যে ভ্যালুটা আসবে এটা যদি আমি fx এ বসাই তবে এর জন্য পজিটিভ সাইন আসবে না নেগেটিভ সাইন আসবে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা দেখে নিব। পজিটিভ সাইন আসলে আমরা প্লাস লিখবো, নেগেটিভ সাইন আসলে মাইনাস লিখবো। দেখি এখানে আমাদের এক্সে মানে আমাদের যেটার জন্য মাইনাস আসছে তার জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে রেখেছি, এবং xb যেটার জন্য পজিটিভ আসছে সেখানে পজিটিভ চিহ্ন দিয়ে রেখেছি। তাহলে দেখি স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1-এ দেখছি আমরা 2 বসিয়েছি কোথা থেকে, এই যে আমাদের 2-এর জন্য নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম, 3-এর জন্য পজিটিভ ভ্যালু পেয়েছিলাম, তাই 2, 3। তাহলে আমাদের xm কত হবে, মানে এই দুটোর গড় 2 + 3/2, তাহলে আমরা পাবো হচ্ছে 2.5। আচ্ছা, 2 + 3/2 আমরা পেলাম 2.5। এখন এটা আমাদের ভ্যালু পজিটিভ আসবে না নেগেটিভ আসবে দেখি। তাহলে 2.5, এই যে আমি এখানে মান বসাচ্ছি 2.5, এরপর কিউব -4 × 2.5 - 9। আচ্ছা, দেখুন এখানে আমাদের আসছে কত, নেগেটিভ। খেয়াল করলে দেখতে পারবেন এই যে আমাদের নেগেটিভ ভ্যালু, তার জন্য আমরা এখানে লিখলাম নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, এরকম আমরা করব। এখন যদি আমাদের এই ভ্যালুটা নেগেটিভ আসে তবে আমাদের এক্স অফ মিডিল যেটা পেয়েছিলাম সেটাকে লিখব এই নেগেটিভের ঘরে, কারণ কি আমাদের এফ অফ এক্স এটার জন্য নেগেটিভ এসেছে, এবং আমাদের পজিটিভ যে ভ্যালু ছিল সেটাকে আনচেঞ্জড মানে অপরিবর্তিত রেখে যাব। তারপর আবার পুনরায় গড় করব, পুনরায় গড় করে আবার এখানে বসিয়ে দেখব প্লাস আসছে না মাইনাস আসছে। তবে এটা একটা জটিল প্রসেস বা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস, অনেক টাইম লাগবে। এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা আগের মতোই আবার এখানে প্রোগ্রাম করে নিব। প্রোগ্রাম কিভাবে করতে হয় আমরা সবাই নিশ্চয়ই জানি। 3 মাইনাস দেখতে পাচ্ছেন 4x - 9 আমরা এটা পেলাম। এবার দেখি আমরা যদি ক্যালক দিই, ক্যালক দিয়ে আমরা 2.5-এর জন্য কত ভ্যালু আসবে। 2.5 দেখুন আমাদের এসেছে নেগেটিভ, এই যে -3.375, এই জন্য আমরা এখানে নেগেটিভ ভ্যালু রেখেছিলাম। এবার দেখুন পরের বার যখন আমরা করব তাহলে আমরা দেখি এখানে আসলো 2.5 + 3/2 আসছে আমাদের কত, 11/4।
তাহলে দেখি 2.75। এখন এটা আমরা কীভাবে বসাবো দেখুন, আগে আমাদের সেভ করা আছে ফাংশনটা, এই যে আমরা আগেরটায় যাব, দেন সলভ দিব, দিয়ে অ্যান্সার, এই যে আমরা যদি অ্যান্সার বাটনটা দিই তবে দেখা যাবে আমাদের এটার জন্য ভ্যালু কত সেটা পাওয়া যাবে। দেখুন এটা আমাদের পজিটিভ, তার জন্য আমরা এখানে লিখেছি পজিটিভ। তাহলে এখানে যেহেতু পজিটিভ ভ্যালু এসেছে, তবে আমাদের এই পজিটিভ ভ্যালুকে এবার পরিবর্তন করতে হবে, আর নেগেটিভ ভ্যালুটাকে অপরিবর্তিত রেখে আমি কাজ করতে পারবো। কারণ কি, এই যে আমাদের পজিটিভ ভ্যালু আসছে তাই আমরা এখানে পজিটিভ চেঞ্জ করছি, নেগেটিভটাকে আনচেঞ্জ রাখছি। এই যে নেগেটিভ, এই যে পজিটিভ। তাহলে এবার আবার গড় করব। টু পয়েন্ট ফাইভ প্লাস 2.75 ভাগ 2। এখন 2.625। এবার সেই আগের মেথড অনুযায়ী আমরা এখানে ক্যালক দিয়ে অ্যান্সার দিয়ে এরকমভাবে পাবো 7 to 9। দেখুন এটা নেগেটিভ, তার জন্য আমরা নেগেটিভ দিলাম। দেন আবার করব, এই যে যেহেতু নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমরা নেগেটিভটাকে চেঞ্জ করব, যদি পজিটিভ ভ্যালু আসতো তাহলে পজিটিভটাকে চেঞ্জ করতাম। 2.625 প্লাস 2.75 ভাগ 2 দিয়ে আমরা পাচ্ছি এমন একটা জিনিস 2.6875। তাহলে আবার পুনরায় এমন দিয়ে এমনটি করলেই আমরা পেয়ে যাচ্ছি নেগেটিভ। এই যে সেই নেগেটিভ আবার চেঞ্জ করব, আবার করব, এভাবে করতে থাকবো আমরা। এরকমভাবে আমি আপনাদের জন্য সুবিধার জন্য করে দেখিয়েছি, এবং এখানে একটু কাটাকাটি হয়েছিল। দেখুন আমাদের জিনিসটা এই যে পজিটিভ হলে আমাদের চেঞ্জ করতে হবে পজিটিভ ভ্যালুকে, আমরা ভুলেও যেন নেগেটিভ ভ্যালুটাকে চেঞ্জ করব না। এই জন্যই আমরা মূলত বসাতে যে ভুল হয়ে গিয়েছিল, এবং আপনাদের সুবিধার জন্য যেন ভুলটা সবার না হয় এটা অবশ্যই খেয়াল রাখবো। এটা খেয়াল রাখার পরে দেখা যাবে এরকমভাবে যদি আমরা আগাতে থাকি তবে আমরা এমন একটা ভ্যালু পেয়েছি। তাহলে এবার আমরা একটা দেখি, এরকম আমাদের যদি 3 ডেসিমাল পর্যন্ত বের করতে বলে তবে আমরা এখানে দেখুন এটার দশমিকের পর 3 ঘর আর এটার দশমিকের পর 3 ঘর দুটোই সমান, তবে আমরা বলতে পারি মেইন অ্যান্সার এটা। তার জন্য আমি আর পরবর্তীতে 15 নম্বর স্টেপটা করিনি, সুতরাং অ্যান্সার হবে আমাদের এটা। তাহলে খুবই সহজ, শুধু আপনি প্রথমে আমরা যেমন স্টেপগুলো দেখিয়েছি এমন স্টেপ অনুযায়ী করতে থাকলে আপনি এক্স এম এর যে ভ্যালুটার জন্য পরবর্তী পরপর দুটো ভ্যালুর জন্য আমাদের 0.3 ঘর পর্যন্ত একই মান পাবো, সেটাই হবে আমাদের নির্ণয় সমাধান। সো বন্ধুরা দেখলেন বাইসেকশন মেথডের সাহায্যে আমরা কীভাবে খুব সহজেই কোনো একটা প্রবলেমের সলিউশন করতে পারলাম। এবং আমাদের সাথে থাকবেন, ভুলবেন না সাবস্ক্রাইব করতে।